এই দেখো, আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু হয়ে যাবে ভীষণ তাড়াতাড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছটা নিলেই বেশি ভালো হয়। তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এবার কড়াই সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। একটু কড়া করে ভাজলেই ভালো লাগবে বেশি। মাছগুলো একটা একটা করে ভেজে নিতে হবে। আর আমি বলবো এরকম বড় বড় চ্যাকা নিতে, তাহলে এটা দেখতেও বেশ ভালো হয় আর খেতেও ভালো লাগে। এখানে কোনোটাই খারাপ লাগেনি, বাট ওটা নিলে আরও ভালো লাগবে। তো মাছ ভাজার যে তেলটা রয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ঘি। তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে ছিল ছোটো এলাচ, দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ। আর তারপরে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, মানে লঙ্কাগুলোকে হাফ করে। আর তারপরে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু খুব মানে চারিদিকে ফুটফাট করে এরকম হচ্ছিলো, তাই জন্য তার মধ্যে নুন আর চিনিটা দিয়ে অল্প একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আদার গন্ধটা কেটে গেলে এবার দিয়ে দিতে হবে মেন ইনগ্রিডিয়েন্টস, ফ্রেশ ক্রিম। 1 বাটি ফ্রেশ ক্রিম আমি মাছের পরিমাণ অনুযায়ী সেই মতন বুঝে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর ওই যে বাটি ধোয়া জলটা সেটাও ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখবে জাস্ট কালারটা এরকম হয়ে আসবে। তার মধ্যে মাছের পিসগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, যাতে রসটা মাছের ভেতর ঢুকে যায়। ব্যাস, তারপর চাপা খুলেই দেখবে এরকম রেডি। আমি আবার একটা পিঠ উল্টে, যেহেতু কড়াটা একটু ছোটো হয়ে গেছিলো, আরেকটা একটু পিঠ উল্টে আর ঢাকা দিয়ে রাখিনি, খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস, তাহলেই আমাদের রেডি হচ্ছে কাতলা মরিচ মালাই। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর এটা কিন্তু আমি একজন ইউটিউবার দিদির থেকেই দেখে শিখেছি। তো আমিও দেখে শিখি আর তোমাদেরকেও বলি, আর আমিও ট্রাই করি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।